হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন এক ইহুদি বান্ধবীর সাথে বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় কয়েকজন লোক এসে ইহুদি মেয়েটিকে বললেন, আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলছে। তখন সেই লোকগুলির সাথে সেই মেয়েটি বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন, মা, তোমার জন্য ছেলে একটি নির্বাচন করেছি। ছেলেটি এক ইহুদি সম্পর্কের শিল্পপতির ছেলে। তুমি কি এই বিয়েতে রাজি আছো? তখন মেয়েটি বলল, আমাকে আজকাল রাতে একটু সময় দিন, আমি আজ রাতে ভেবে দেখব। মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল। মেয়েটি তার বাবার সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দেখা করতে গেলেন। মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, বোন, তোমার সাথে আমার দীর্ঘ 12 বছরের পরিচয়। দীর্ঘ সময় কখনো তুমি আমাকে ভুল পরামর্শ দেওনি। আশা করছি আজকেও তুমি আমাকে ভুল পরামর্শ দেবে না। আমার জন্যে আমার বাবা এক ইহুদি ছেলে নির্বাচন করেছে। ছেলেটি হলো এক সম্প্রদায় শিল্পপতির ছেলে। সেই ছেলেটির সাথে আমার বাবা আমার বিয়ে দিতে চায়। তুমি বলো এখন আমি কি করব? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটির এই কথা শুনে তখন বলল, হে বোন, তোমার বাবা ছেলেটির সঙ্গে বিয়ে ঠিক করেছে। যেহেতু তোমার বাবা চাইছে এই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিবে, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে বোন, আমি বিয়েতে রাজি হতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো, যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবে আমি বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটিকে বললেন, তোমরা ইহুদি, আমরা মুসলমান। তুমি তো জানো ইহুদিরা মুসলমানকে কখনো সহ্য করতে পারে না। আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারা আমার বাবাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। এছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের উত্তর দিতে হবে, তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। আমি তোমার বিয়েতে উপস্থিত থাকতে চাই না। তখন ইহুদি মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, শোনো বোন, তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো কিয়ামত পর্যন্ত এই ছেলেটিকে আমি কখনো বিয়ে করব না। মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিরুপায় হয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটিকে বললেন, শোনো বোন, আমি তোমার বিয়েতে যাব, কিন্তু তোমার বাবাকে বলিও। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে কথা শুনে মেয়েটি এক দৌড়ে তার বাবার কাছে ছুটে গেল। বাবা, আমি এই বিয়েতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। তখন শর্তটি হলো এই, হযরত মুহাম্মাদের মেয়ে আমার বিয়েতে থাকবে। তখন মেয়েটির বাবা বলল, মুহাম্মাদের মেয়ে যদি আমার বাড়িতে এসে তাহলে আমার সঙ্গে কখনো মিলবে না। কিন্তু মেয়েটি হলো গরিব, মুহাম্মাদও হলো গরিব, পোশাক আশাকের সাথে মিলবে না। তারা ঠিক মতো 2 বেলাও খেতে পারে না, তার ভালো জামা কাপড় নেই। সে তোমার বিয়েতে কিভাবে আসবে? তুমি একজন শিল্পপতির মেয়ে, তাই মুহাম্মাদের মেয়েকে দাওয়াত দেওয়া যাবে না। তখন মেয়েটি বলল, বাবা, ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও এই বিয়ে করব না। এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে রাজি হয়ে গেল। তখন মেয়েটির বাবা বলল, আমি তোমাকে অনুমতি দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা হলো এই, মুহাম্মাদের মেয়ে আমার বাড়িতে যখন আসতে চায় তাকে সুন্দর জামা কাপড় পরে আসতে হবে, আর যখন পুরাতন কাপড় পরে আসে তখন আমার বাড়িতে ঢুকতে পারবে না।
তখন সেই মেয়েটি তার বাবার কথা শুনে আবারও দৌড়ে সে ফাতেমার কাছে চলে যায়। কেঁদে কেঁদে বলল, তুমি আমার বিয়েতে যাও, তা আমার বাবা চায় না, কিন্তু একটা শর্তে রাজি হয়েছে। শর্তটি হলো এই, আমার বাড়িতে যদি যাও তাহলে তোমাকে নতুন জামা কাপড় পরে আমার বাড়িতে আসতে হবে, তাহলে আমার বাবা তোমাকে বাড়ির ভেতর আসতে দেবে। আর যদি পুরাতন কাপড় পরে আমার বাড়িতে যাও তাহলে আমার বাবা ঢুকে দেবে না। ইহুদি মেয়ে ফাতেমাকে বলল, হে বোন, তুমি তো আল্লাহওয়ালা বুজুর্গ, তাই তুমি তোমার আল্লাহর কাছে প্রার্থনা করো যে আল্লাহ তাআলা তোমাকে সুন্দর একটি কাপড় উপহার দেয়। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে সে বাড়িতে ফিরে যায়। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, তুমি তো জানো আমি অনেক অসহায়, তুমি আমাকে একটা সুন্দর একটা জামা কাপড় উপহার দাও, যেন সে জামা কাপড় পরে বান্ধবীর বিয়েতে যেতে পারি, সকলে যেন আমাকে দেখে নিন্দা না করে। তখন আল্লাহ তাআলার দরবারে দোয়াটি কবুল হয়ে যায়। তখন আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাত থেকে জামা কাপড় পাঠিয়ে দেয়। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জামাটি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে সব কথা খুলে বললেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টি হাতে নিয়ে দেখতে পেলেন সে জান্নাতি একটি কাপড়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে বললেন, হে ফাতেমা, তুমি এই কাপড়টি কোথায় পেলে? এটা তো দুনিয়ার কাপড় না, সে তো জান্নাতি কাপড়। তুমি আল্লাহর কাছে সম্পর্ক করেছো, মহান রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছে। আল্লাহ তাআলার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে আল্লাহ তাআলা তোমার জন্যে জান্নাতুল ফেরদাউস থেকে জামা কাপড়ের ব্যবস্থা করেছে। তারপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তুমি এই কাপড় পরে ইহুদি বান্ধবীর বাড়িতে যেতে পারো, কিন্তু তোমাকে সেই ইহুদির বাড়িতে পর্দার সাথে যেতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান, নিশ্চয়ই আমি আমার বান্ধবীর বাড়িতে পর্দা করে যাব। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পোশাক পরলেন। তখন তার সৌন্দর্য আরো বেড়ে গেল। সেই জামা কাপড় পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে বাড়িতে রওনা করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন, কিন্তু বিয়ে বাড়িতে সবকিছু আলোকিত হয়ে গেল। তখন বিয়ে বাড়ির মহিলারা ইহুদি বান্ধবীর কাছ থেকে মুখ ফিরিয়ে তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাকিয়ে দেখলেন। সবাই বলতে লাগলো, হে ফাতেমা, তুমি এত গরিব, তাহলে এত সুন্দর জামা কাপড় পেলে কোথায় থেকে? আমরা তো এমন জামা জীবনও চোখে দেখি নেই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এটা বাজার থেকে কিনেছি। তখন মহিলারা বলল, এটা কোন বাজার থেকে, কোন দোকান থেকে কিনেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা সেই বাজার চেনবে না, তা তোমরা সেই রাস্তাও চেনবে না। তখন সে মহিলারা বলল, আমরা চেনবো, তুমি আমাদেরকে ঠিকানা বলো। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সে ওই দোকানে যেতে গেলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয়, সেই রাস্তার নাম সিরাতুল মুনতাহার। সেই রাস্তার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে থাকেন। সেই রাস্তার জন্য আমার বাবা তাইফের জমিনে রক্তাক্ত হয়েছেন। সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। সেই রাস্তা দিয়ে যদি যাও তাহলে যেতে যেতে একটা বাজার পাবে, সেই বাজারের নাম হলো জান্নাত। সেই বাজারে একটা দোকান আছে, সেই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সেই দোকানের মালিকে আমাকে এই জামাটা দিয়েছেন। মহিলারা এই জামাটার জন্য এমনও বেকুল হয়ে উঠল। তখন মহিলারা বলল, হে ফাতেমা, আমরা এই জামাটির জন্য সেই রাস্তাতে আমরা যেতে চাই, তুমি আমাকে সেখানে নিয়ে চলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সেই মালিকের কাছে যেতে তোমাকে একটি বাক্য পাঠ করতে হবে, সেই বাক্যর নাম হলো। তখন মহিলারা বলল, তুমি সেই বাক্যটি বলো, আমরা নিশ্চয়ই যেতে পারবো। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর সকল বিয়ে বাড়ির মহিলারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।